গত 22 তারিখে দক্ষিণ পশ্চিম সাগরে এবং তার তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছিল। সেটির সর্বশেষ যে অবস্থান, এখন আমরা লাস্ট 6 নম্বর বুলেটিন দিয়েছি। পূর্ব মধ্য বঙ্গোপসাগর তৎসংলগ্ন পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপে পরিণত হয়েছে এবং এটি উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। আজকে সকাল 9টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 565 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 495 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 540 কিলোমিটার দক্ষিণে এবং পায়রা সমুদ্র বন্দর থেকে 490 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হতে পারে। গভীর নিম্নচাপ কেন্দ্রের 48 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 50 কিলোমিটার, যা দমকা ও ঝোড়ো হাওয়া আকারে 60 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। গভীর নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দর সমূহকে 1 নম্বর, পুনরায় বলছি 1 নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এবং এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। যদি ঘূর্ণিঝড়ের রূপ নেয় তাহলে এটা আমরা বলছি যে ঘূর্ণিঝড় রিমালের রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে। পরবর্তীতে এটি কত শক্তিশালী হতে পারে এবং কি ধরনের প্রভাব পড়তে পারে? এটি আজকে বিকাল নাগাদ ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে। সেক্ষেত্রে আমাদের হয়তো বা যে সিগন্যাল সিস্টেম আছে সেই অনুসারে আমরা সিগন্যাল সিস্টেম দেবো এবং এটা বাংলাদেশের খেপুপাড়া এবং সাগর আইল্যান্ড, ইন্ডিয়ার সাগর আইল্যান্ডের মাঝখান দিয়ে অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। এখন পর্যন্ত যেটা মানে আমাদের বিভিন্ন গাণিতিক মডেলে যেটা আমরা পেয়েছি সেটা সম্ভাবনা রয়েছে এবং এটার প্রভাবে কিন্তু আজকে চট্টগ্রাম এবং বরিশাল এবং খুলনা এই সকল জায়গাগুলো আজকে থেকেই কিন্তু বৃষ্টিপাত, মানে অধিকাংশ জায়গায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এটি আগামীকালকে দুপুরের পর থেকে এই ঘূর্ণিঝড় বা যেটা পরবর্তীতে যদি আরও ইন্টেন্সিফাই হওয়ার সম্ভাবনা আছে সেটা কিন্তু আগামীকালকে দুপুরের পরের অগ্রভাগের প্রভাব পড়তে শুরু করবে উপকূলীয় এলাকায়। আমরা কিন্তু বলেছি যে এই যে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলার সমূহকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং সেই সাথে তাদেরকে গভীর সাগরে বিচরণ করতে না বলা হয়েছে এবং এটা যখন আমরা এখন 1 নম্বর সিগন্যাল আছে, পরবর্তীতে যখন HC3 দেব, লোকাল কস্টের সিগন্যাল নাম্বার 3, তখন কিন্তু আমরা উপকূলের কাছে চলে এসে নিরাপদ স্থানে থাকবো। এটা সাইক্লোনের মূল 3টা বিষয়, একটা হচ্ছে এর স্ট্রং উইন্ড বাতাস, আরেকটা হচ্ছে আপনার ভারী বৃষ্টিপাত এবং এর সাথে যে স্টর্ম সার্জ যেটা আমরা বলি জলোচ্ছ্বাস। 3টা মেইন যে কারণ, মানে সাইক্লোনের ফলে যে 3টা ইয়ে হয়ে থাকে। তো সেই কারণে যদি এই ধরনের সাইক্লোন আসে তাহলে তো আপনার গতিবেগ বেশি থাকবে, যাদের হয়তো বাড়ি ঘর বা ওই ধরনের ইয়ে আছে তারা খুব নিরাপদে থাকতে হবে সেখান থেকে। আমরা তো টাইমটা অলরেডি বলছি যে কালকে পর থেকে যদি এর অগ্রভাগ মানে এর আমাদের উপকূলে প্রভাব করতে শুরু করবে এবং স্ট্রং উইন্ড বলছে যেটা বাতাস বেশি থাকবে এবং বৃষ্টিপাতও হবে। এটার আপনার SOP বলা হয়। সেই অনুযায়ী কখন কিভাবে ইভ্যাকুয়েশন হবে, আমরা কত ঘন্টা আগে এই সিগন্যাল সিস্টেমগুলো এভাবে ডেভেলপ করা আছে আমরা সেভাবে দিই এবং ইভ্যাকুয়েশন করে হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট যে ইয়ে আছে মন্ত্রণালয় এবং হচ্ছে আপনার অধিদপ্তর তারা করে। এখন করা যদি ওটা হয় তাহলে হয়তো সুন্দরবনে কিছুটা ইয়ে হবে, প্রভাব পড়বে। আমরা বলেছি যে গভীর নিম্নচাপ, অ্যাকচুয়ালি গভীর নিম্নচাপ এবং যে ঘূর্ণিঝড় এই দুইটার মধ্যে পার্থক্যটা খুবই কম। যদি ক্যাটাগরিগুলি বলি বা এর যে ক্রাইটেরিয়া বলি, এই পার্থক্যটা অনেক কম। সে কারণে এটা যেভাবে অগ্রসর হচ্ছে এর অগ্রসরের যে গতি সেটা কিন্তু কম বেশি হতে পারে, উপকূলের কাছাকাছি চলে আসতে পারে তখন যখন বিকেল নাগাদ। সেটাই আমি বলছি যে আমি যেটা বলেছি যে আমাদের যে 4টা সমুদ্র বন্দর রয়েছে সেইখান থেকে আপনার যে দূরত্বের কথা আমরা বলেছি এটা বিকাল প্রতি ঘন্টায় 8 থেকে 10 কিলোমিটার অগ্রসর হচ্ছে, সেই অনুপাতে আপনার বাড়বে। নিলেও হ্যাঁ বিকালে রূপ নিতে পারে, তো সেক্ষেত্রে আপনার গতিবেগ কিন্তু কম বেশি হতে পারে। এটা আমরা বলছি যে যদি সর্বোচ্চ সিভিয়ার সাইক্লোন যদি রূপ নেয় তাহলে আপনার 120 থেকে 130 কিলোমিটার সর্বোচ্চ গতিবেগ হতে পারে। আর দুর্যোগ মন্ত্রণালয়ে ধরেন আমরা তো একসঙ্গে কাজ করি, সেখানে সাইক্লোন প্রিপেয়ারনেস প্রোগ্রামের ইয়ে থাকে, ডিজাস্টার বা ইভাকুয়েশন থাকে, তার পরবর্তীতে যারা ডিজাস্টার ম্যানেজমেন্ট অধিদপ্তর আছে সাইক্লোন হওয়ার পরে তাদের
কাজ থাকে। তো তাদের সঙ্গে তো আমাদের সবসময় যোগাযোগ হচ্ছে এবং তাদের নির্দেশনা বলতে আমরা তাদের সঙ্গে কোলাবোরেটলি কাজ করি এবং আমরা যেভাবে সিগন্যাল দেই এবং সিগন্যাল সিস্টেম এবং এর যে ক্যাজুয়ালিটি কেমন হবে তার উপর ভিত্তি করে তারা প্রস্তুত